সম্মানিত আমার ভাইয়েরা, এই লাইলাতুল কদরে তিন শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। এক নম্বর হলো যারা হিংসুক টাইপের, যেই বান্দাবান্দিগণে হিংসুক টাইপের হয়, এই বান্দাবান্দিদেরকে ক্ষমা করবে না। যাদের মনে হিংসা থাকবে, বিন্দু পরিমাণ হিংসা থাকবে, তাদেরকে ক্ষমা করবে না। দ্বিতীয় নাম্বার হলো পিতা মাতার অবাধ্যতা হওয়া যাবে না। যে শ্রেণীর মানুষগুলো আছে হিংসুক টাইপের, এরা যতই এরকম ইবাদত বন্দেগী করুক কদরের রাত্রিতে, কিন্তু এদের ইবাদত বন্দেগী কবুল করা হবে না। বিশেষ করে যারা হিংসুক টাইপের হয়, যাদের মনে বিন্দু পরিমাণ হিংসা থাকবে, এদেরকে এরা কদরের রাত্রিতে যত ইবাদত বন্দেগী করুক না কেন, এদের ইবাদত বন্দেগী কবুল করা হবে না। দুই নম্বর হলো যে সকল বান্দারা পিতা মাতার অবাধ্য হয়, এই সকল বান্দা বান্দিদের ইবাদত বন্দেগী কবুল করা হয় না। তৃতীয় নম্বর হলো যে সকল বান্দা বান্দিগুলি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে, এই সকল বান্দা বান্দিদের ইবাদত বন্দেগী কবুল করা হবে না। আল্লাহ কোরআনে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আল্লাহ বলছেন, নিশ্চয় কদরের রাত্রিতে এই কোরআনটি নাজিল করেছি। কদরের রাত্রিতে এই কোরআনটি নাজিল করা হয়েছে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, কদরের রাত কি জানো? হে নবী, কদরের রাত কি জানো? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদরটি 1000 মাস থেকে উত্তম ঘোষণা করা হয়েছে। মানে ইসরায়েলের এক মুজাহিদ 83,400 মাস যুদ্ধ করেছে একাধার। বনি ইসরায়েলের এক মুজাহিদ 83,000 বছর এরকম 400 মাস একাধিক ভাবে যুদ্ধ করেছে। যুদ্ধ করার পরে এইরকম সওয়াব পাইছে। আর নবী বলছেন, আমার উম্মতেরা এইরকম কদরের রাত যদি পেয়ে যায়, আমার উম্মতরা যদি কদরের রাত যদি পেয়ে যায়, আর সেই রাত্রিতে যদি ইবাদতে কাটা দিতে পারে, উম্মতের আর জীবনের লাইফে আর কিছু লাগে না। আল্লাহ নবী বলছেন, যে কদর পেয়ে গেল সে তো ধন্য হয়ে গেল, আর যে কদর পাইল না সে ব্যর্থ হয়ে গেল। মূলত এখানে বোঝার বিষয় হচ্ছে লাইলাতুল কদর, এটা বোঝানো হয়েছে 1000 মাস থেকে উত্তম ঘোষণা করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদরটি উত্তম ঘোষণা করা হয়েছে, বছর এরকম উত্তম ঘোষণা করা হয়েছে। সেই দিন লাইলাতুল কদরে কি হবে? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আসমান থেকে আল্লাহ বলছেন, আসমান থেকে নানান ফেরেশতাদেরকে ছেড়ে দেওয়া হবে এই দুনিয়ার জমিনে। আসমান থেকে দুনিয়ার জমিনে ফেরেশতাদেরকে ছেড়ে দেওয়া হবে। আর ফেরেশতাদের সাথে যিনি নেতৃত্ব দিবেন তিনি হলো রূহ, মানে জিবরাইল। হাজার হাজার ফেরেশতাদেরকে
ওই রাত্রিতে, ওই রজনীতে এরকম লাইলাতুল কদরের রজনীতে হাজার হাজার ফেরেশতাদেরকে দুনিয়ার জমিনে ছেড়ে দেওয়া হবে। তাদের সাথে আসবেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের সাথে আসবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নেতৃত্ব দিবেন। ওনার নেতৃত্বে লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে ফেরেশতাদেরকে তো ছাড়বেন, তাদের সাথে থাকবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর হাজার মাস থেকে উত্তম ঘোষণা করা হয়েছে। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে লক্ষ লক্ষ ফেরেশতারা এই দুনিয়ার জমিনে অবতরণ করবে, সাধারণ ফেরেশতার বহর নামবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জালুল মালাইকা, আসমানের যত ফেরেশতা আছে, আসমানের মধ্যে যত ফেরেশতা আছে, সব ফেরেশতাদেরকে এই কদরের রজনীতে ছেড়ে দেওয়া হবে। তানাজ্জালুল মালাইকা মানে ফেরেশতাদেরকে ছেড়ে দেওয়া হবে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এখানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও তাদের সাথে আসবেন, নেতৃত্ব দেওয়া হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকেও ছেড়ে দিবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই রজনীতে, কদরের রজনীতে এরকম দুনিয়ার জমিনে ছেড়ে দেওয়া হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও আসবেন ফেরেশতাদের লিডার হয়ে। সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা তারা দুনিয়ার জমিনে নামার পর কি করবেন? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সমস্ত ফেরেশতারা এরকম শান্তির বর্ণনা দিবে। সমস্ত ফেরেশতারা শান্তির বর্ণনা দিবে। আর এই কদরটি থাকবে ফজর পর্যন্ত। ফজরের যখন ওয়াক্ত আজান হয়ে যাবে তখন বুঝবেন আর এই কদর আর থাকবে না। এই কদর ফজরের পর্যন্তই। এখন যদি কেউ এসে বলে, হুজুর ফজরের তো আজান দিয়ে দিল, এখন দোয়া করিয়ে দেন, এবারটা কান টেনে ধরে নিয়ে আই, এখন কি সময় আছে? ফজরের যখন আজান হয়ে যাবে কদর শেষ হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, কদর থাকতে কদরের মূল্য বোঝেন। সম্মানিত আমার ভাইয়েরা, লাইলাতুল কদরের 4টি বৈশিষ্ট্য আছে। 1 নাম্বার হলো কোরআনের মতো দামি কিতাব দুনিয়ার জমিনে, কোরআনের মতো দামি কিতাব নাজিল করা হয়েছে কদরের রাত্রিতে, বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো লাইলাতুল কদরকে হাজার মাস থেকে উত্তম ঘোষণা করা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এক মুজাহিদ তিনি 83,400 মাস একাধিকভাবে যুদ্ধ করেছে। তো একাধিকভাবে যুদ্ধ করার পরে মানে তার বয়সটা দেখেন, তিনি যুদ্ধই করেছেন 83,400 মাস। তো মূলত তার যে জীবনের লাইফের যেই সময়, যে বয়সটা, আমরা মনে করেন আমাদের লাইফে আসি, দেখেন 10 বছর যেতে আমরা কিন্তু বড় হই, এরপরে 15 বছর যখন হয় তখন কিন্তু আরেকটু বালেগ হয়, কিশোর হয়, এরকম হয় কি হয় না? শৈশব কিশোর এগুলো বাড়ি দিয়ে তারপরে বৃদ্ধ হওয়া যায়, ঠিক না? ওই মুজাহিদ 83,000 বছর 400 মাস একাধিকভাবে যুদ্ধ করেছে।
সেই যুদ্ধ করে খাটাখাটনি করে তিনি এই কদরের সওয়াব পাইছে, নেকিটা পাইছে। তো মূলত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার এই উম্মতের বয়স কম হবে, আমার এই উম্মতের বয়স কম হবে, এইরকম 60-70-এর জিন্দেগি হবে। 60-70-এর জিন্দেগিতে এরা কি করবে, এইরকম আসে কি আসে না কথা, ঠিক না? 60-70 বয়সে তারা কত দূর কি করবে? তো এই উম্মতি মুহাম্মাদের এই উম্মতের জন্য একটা লটারির ব্যবস্থা করা হয়েছে। তো আমার ভাইয়েরা, এই উম্মতের জন্য লটারির ব্যবস্থা করা হয়েছে, এই উম্মতের জন্য লটারির ব্যবস্থা করা হয়েছে। সকালবেলা ফকির হয়ে আছে, বিকাল বেলা ধনী করে দিতে পারেন যিনি তিনিকে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই উম্মতে মুহাম্মাদি, এই উম্মতের এইরকম বয়স হয়ে যেতে পারে 60-70, অল্প বয়স হতে পারে, কিন্তু যদি এই কদর যদি পেয়ে যায়, তার আর জীবনের লাইফে কিছু লাগবে না। সম্মানিত আমার ভাইয়েরা, এই জন্য কদর কেউ মিস করবেন না, কদর কেউ মিস করবেন না। কদরের রাত 1000 মাস থেকে উত্তম, আমরা কদরের রাত কেউ মিস করব না। অনেকে শপিং করা নিয়ে ব্যস্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? শপিং করে কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে যায়, এই কেনাকাটা শপিং করার জন্য আজকে এই কদরগুলো মিস করে ফেলে, ঠিক কিনা বলেন? ইত্তেকাফেও থাকে না। আমাদের মসজিদে ইত্তেকাফে এখন বর্তমান 2 জন আছে, দেখেন 2 জন আর আছে, এর বেশি আর নাই। কেন 2 জন থাকবে কেন? আর ইত্তেকাফে থাকতেই চায় না, অনেকে টাকা দিয়ে রাখে, আছে না নাই? কারবারটা করছে কি দেখেন। আর ইত্তেকাফে থাকার সময় আপনি এইরকম ফোন চালাইতে পারবেন না, আর ইত্তেকাফে থাইকা অনেকে ফোন চালাচ্ছে, ইত্তেকাফে থাকা এইরকম গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে, আছে না নাই? তো এইগুলো বলা যাবে? যাবে না। ইত্তেকাফে ঢুকছেন, কোরআন তেলাওয়াত, জিকির আজকার ইবাদতে কাটাই দিবেন বেশি বেশি। আরে মাজায় গামছা বেঁধে ইবাদতে কাটাই দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে ইবাদতগুলি করতেন, এই কদরের এই বেজুরাতের 10, এই যে রমজানের শেষ দশকে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য এই ইত্তেকাফে আছেন, আপনি এইরকম ফোন চালাইতে পারবেন না। আবার এইরকম সচরাচর অনেকে দেখা যায় ইফতারির সময় আবার এইরকম আজান, রেডিও আজান দিলে এইরকম ইফতার করে, রেডিও আজান না দেওয়া পর্যন্ত ইফতার করে না। তো মূলত এটা নয়, ইসলাম যেটা বলতে হাদিসে এটা এসেছে যে ইফতারের যে সময়, এই সময়টা যখন হয়ে যাবে তখনই আপনি ইফতার করে নেবেন, নো প্রবলেম। কথা বুঝতে পারছেন? ইফতারের যখন সময় হয়ে যাবে, ওয়াক্ত হয়ে যাবে, ইফতারি যখন সময় হবে তখন আপনি ইফতার করে নেবেন। আর অনেকে রেডিও আজান দিলে ইফতার করে, এটা ভুল। কথা কি বুঝতে পারছেন? আবার অনেকে এরকম সচরাচর দেখা যায় যে কখন আজান দিবে, কখন আজান দিবে, কয় মিনিট আর আছে, কয় মিনিট আর আছে। এটা হচ্ছে ইহুদিদের কালচার। ইহুদিরা এরকম, তারা ভাবে যে যখন আকাশ কালো হয়ে আসবে, আকাশ কালো হয়ে আসবে তখন আমরা ইফতার করব, এর আগে নয়। হচ্ছে কিনা, হচ্ছে কিনা? তো আমাদেরও তেমন ইহুদিদের মতো কালচারটা হয়ে গেছে, দেখেন। তো বলতেছে কয়টা বাজে দেখতো, কয়টা বাজে দেখতো, আসলে নাই। এই জন্য ইফতারের যে সময় হয়ে যাবে আপনি ইফতার করে নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। সম্মানিত আমার ভাইয়েরা, এই লাইলাতুল কদরে 3 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। 1 নম্বর হলো যারা হিংসুক টাইপের, যে বান্দা বান্দীগণে
হিংসুক টাইপের হয়, এই বান্দাবান্দিদেরকে ক্ষমা করবে না। যাদের মনে হিংসা থাকবে, বিন্দু পরিমাণ হিংসা থাকবে, তাদেরকে ক্ষমা করবে না। দ্বিতীয় নাম্বার হলো পিতা মাতার অবাধ্যতা হওয়া যাবে না। যেই সকল যে শ্রেণীর মানুষগুলো আছে হিংসুক টাইপের, এরা যতই এরকম ইবাদত বন্দেগি করুক কদরের রাত্রিতে, কিন্তু এদের ইবাদত বন্দেগি কবুল করা হবে না। বিশেষ করে যারা হিংসুক টাইপের হয়, এদের যাদের মনে বিন্দু পরিমাণ হিংসা থাকবে, এদেরকে এরকম এরা কদরের রাত্রিতে যত ইবাদত বন্দেগি করুক না কেন, এদের ইবাদত বন্দেগি কবুল করা হবে না। দুই নম্বর হলো যে সকল বান্দারা পিতা মাতার অবাধ্য হয়, এই সকল বান্দা বান্দিদের ইবাদত বন্দেগি কবুল করা হয় না। তৃতীয় নম্বর হলো যে সকল বান্দা বান্দিগুলি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে, এই সকল বান্দা বান্দিদের ইবাদত বন্দেগি কবুল করা হবে না। প্রিয় ভাইরা, এখানে জানলাম এক নম্বর যেটা হিংসুক টাইপের, এই হিংসুক টাইপের হওয়া যাবে না। হিংসুক টাইপের লোক আছে না, হিংসা করে, মনের ভিতর বিন্দু পরিমাণ হিংসা থাকা যাবে না। এই হিংসুক টাইপের এই লোকদের, এই শ্রেণীর লোকদের ইবাদত বন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। দ্বিতীয় নাম্বার, যে সকল বান্দা বান্দিগুলি এইরকম পিতামাতার অবাধ্য হয়, এদের ইবাদত বন্দেগি কবুল করা হবে না। তৃতীয় নাম্বার, যারা আল্লাহর সাথে শিরক করে। আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন।